জি, জি ধন্যবাদ। আসলে তাকে এখনো নিবিড়ভাবে পর্যবেক্ষণের মধ্যে আছে এবং তার পরিবার তাকে উন্নত চিকিৎসার জন্য হয়তোবা বিভিন্ন জায়গায় নেওয়ার জন্য চেষ্টা করছে। তবে সেটা তার পরিবার সিদ্ধান্তটা চূড়ান্ত বলে আমরা মনে করি এবং এখানে যে বোর্ড মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিয়েছে যে তাদের শারীরিক অবস্থা অবর্বিত রয়েছে এবং সেটা আশঙ্কাজনক। গত ২ দিন যেরকম ছিল ঠিক ওইরকমভাবে আছে। তার জিসিএস যেটা যে এটা মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দেবে, তার পরিবার যদি এগ্রি করে দেন মেডিকেল বোর্ড ওই ব্যাপারটাই তখন আলোকপাত করবে আর কি। আমরা যদি সিঙ্গাপুর এবং থাইল্যান্ডের হসপিটালের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে, তারা কি বলেছে? জি, তার সিঙ্গাপুর এবং থাইল্যান্ডের যে হসপিটালগুলোতে তাকে কেস সামারি তার পরিবার পাঠিয়েছে এবং ওই হসপিটালের সাথে হয়তো কথা বলে হসপিটাল যে হসপিটাল অ্যাকসেপ্ট করতে পারে তার পরিবার সিদ্ধান্ত নেবে তখন যে আসলে কোন হসপিটালে তাকে নেওয়া যেতে পারে। তবে এটা তার পরিবারের সিদ্ধান্তটা চূড়ান্ত বলে আমরা মনে তারা করি। কি বলছে, ওই হসপিটালগুলো কি ওই বলছে? হসপিটালে এখনো ওইভাবে রেসপন্স করে নাই। কেস সামারি অ্যানালাইসিস ওরা হয়তো করছে। তার পরিবার অফিসিয়ালি তাকে বাইরে নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত দিবে। আমরা তার পরিবারের কথার জন্য আমরা অপেক্ষা করে থাকতে জি, হাদি ভাইয়ের বুলেটটা রাইট সাইড দিয়ে ঢুকে গিয়ে বাম সাইড দিয়ে বের হয়ে গেছে টেম্পোরাল রিজন দিয়ে। বুলেটের ফ্রেগমেন্ট আমরা একটা কাভার শেল সেটা পেয়েছি অপারেশনের সময় এবং একটা অংশ তার ব্রেন স্টেমের মধ্যে রয়ে গিয়েছে এবং সেটা খুব বেশি বুলেট ফ্রেগমেন্ট হয়ে একটা অংশ বাইরে গিয়েছে এবং একটা অংশ ব্রেন স্টেমে রয়ে গেছে এবং একটা শেল বুলেটের কাভার আমরা অপারেশনের সময় বের করতে পেরেছি। যে তার কনজারভেটিভ ম্যানেজমেন্ট চলছে। তার ব্রেনে যে ইডেমা আছে, চাপ আছে, সেগুলোর জন্য মেডিকেল যে ম্যানেজমেন্ট পসিবল এটা যে কোনো বিশ্বের সাথে ওয়ার্ল্ড ক্লাস স্ট্যান্ডার্ড তার চিকিৎসাটাই চলছে। তো সেটা কনজারভেটিভ ম্যানেজমেন্টে চলছে এবং ফার্দার কোনো সার্জারি লাগবে না বলে আমরা মনে করি। তারপরে যদি বোর্ড মনে করে যে না নেক্সট কোনো প্রসিডিউরে যেতে হবে তাহলে সেই বোর্ডের সিদ্ধান্ত অনুসারে সেই প্রসিডিউরে যা পসিবল হবে।